বাড়ির ছাদে উঠলে এখনো ইছামতির জল দেখা যায়। দেশভাগের সময় এপারে চলে আসা অসংখ্য মানুষদের আশ্রয় দেওয়া ৩ মহলা বাড়িতে এখন পুজোয় ফের প্রাণের জোয়ার। ট্রাস্ট করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিস্তৃত প্রায় আত্মীয়দের এক নাট মন্দিরে এনে ফেলার কাজ শুরু করেছেন হাসনাবাদের রামেশ্বরপুরের ঘোষবাড়ির নতুন প্রজন্ম। হাসনাবাদের রামেশ্বরপুরের ঘোষবাড়ির পুজোর বয়স ৩০০ বছরেরও বেশি। ১৯৭১ সালে এই বাড়িতেই পুজোর সময় নিমন্ত্রণ ছবির একটা বড় অংশের শুটিং করেন তরুণ মজুমদার। ইছামতির কাছে এই ঘোষবাড়ির আকর্ষণ ছিল ফিল্মের শুটিং। সময়ের সঙ্গে সঙ্গে পুজো আবহের জৌলুস কমতে কমতে একসময় প্রায় শূন্যে এসে পৌঁছয়। ঘোষবাড়ির নতুন প্রজন্মের হাতে যখন পুজোর দায়িত্ব আসে তখন পরিবর্তন আসতে শুরু করে একসময় রমরমিয়ে চলা ঘোষবাড়ির পুজোয়। আমরা যখন ফিল করলাম যে এই পুজোটাকে আমাদের এই জেনারেশনকে আবার একত্রভাবে মিলিতভাবে এই পুজোটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা উচিত, সেই জায়গায় আমরা কি করলাম যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মকে আমরা ইউজ করা শুরু করলাম। এইভাবে ইউজ করে করে হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন, ফেসবুক এইভাবে বিভিন্নভাবে ইউজ করে তাদেরকে আবার এক সূত্রে আমরা বাঁধা সম্ভব হলো। এই সম্ভবপর হওয়ার ফলে কি হলো, তারা যখন এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের বাড়ির এই পুজোগুলোকে দেখতে পেলো, তারা বিভিন্ন কান্ট্রিজ থেকে আমাদের সাথে যোগাযোগ করলো। যোগাযোগ করার ফলে কি হলো, আমাদের পুজোটা যেটা একদম চলে যাচ্ছিল, মানে বলতে পারেন যে সেই জৌলুসটা হারিয়ে পড়ছিল, সেই জৌলুসটাকে আবার আমরা ফিরিয়ে আনা শুরু করলাম। এখন বর্তমান প্রজন্ম দেশে বিদেশে থাকা পরিবারের সদস্যদের নিয়ে তৈরি করেছেন ট্রাস্ট, যার মাধ্যমে শুধু বাড়ির পুজো নয়, তারা এলাকার গরিব মানুষের পাশেও দাঁড়ান। এই ট্রাস্টের থেকে আমরা সারা বছর ধরে নট অনলি আমাদের রামেশ্বরপুরের আশপাশে বিভিন্ন যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতেও আমরা এই ধরনের ডিস্ট্রিবিউশন এবং এই ধরনের কর্মসূচি রেখেছি। আমরা পিছিয়ে পড়া সুন্দরবনেরও প্রান্তিক জায়গাতে আমরা পৌঁছাচ্ছি, যেখানে মানুষের কাছে রিয়েলি ডিফিকাল্ট, যেন আমরা বুঝতে পেরেছি যে আফটার 4th স্ট্যান্ডার্ডে পড়ে মানুষটা পড়তে পারছে না, তাদেরকে জঙ্গলে চলে যেতে হচ্ছে সংসার চালানোর জন্য। তাদের কাছেও যদি শিক্ষা যাতে পৌঁছায়, তারাও যাতে ভালোভাবে সমাজে আসতে পারে, তারাও যাতে দুর্গাপুজোতে অন্যান্য সকলের মতো আনন্দ করতে পারে, নতুন জামা কাপড় পরে তারাও যাতে মায়ের পুজো দিতে পারে, এই ধরনের চিন্তাভাবনাকে সামনে রেখে আমরা তাদের কাছে এই ধরনের কাজ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। অনেক বছর পর পুজোয় পরিবারের সবাই একসঙ্গে হওয়ায় বাড়ির আবহ যে বদলে গেছে তা স্বীকার করেন সদস্যরা। বাইরের থেকে সব আত্মীয় স্বজন, বাড়ির সবাই যারা বাইরে থাকে সবাই এখানে আসেন, খুব আনন্দ হয়। পুজো মানে খুব আনন্দই হয় আমাদের। ইছামতির কাশের বনে চোখা চোখের চর, ইছামতির কাশের বনে চোখা চোখের চর। ৩০০ বছর আগে গদাধর ঘোষ শুরু করেন এই পুজো। রথের দিন কাঠামো পুজোর মধ্যে দিয়ে জমিদার বাড়ির একচারা প্রতিমার কাজ শুরু হয়। আষাঢ় শ্রাবণ মাসে শুক্লপক্ষে পিতলের গামলায় ধরে রাখা হয় বর্ষার জল। পুজোর 4 দিন ওই জল দিয়ে স্নান করানো হয় মা দুর্গাকে। 10 দিন আমাদের পুজো হয়, তা ওই ঘটে হয় 5 দিন পুজো, আর 5 দিন আমাদের মায়ের এখানে সামনে পুজো হয়। ভাদ্র মাসে জল রাখতে হবে, আবার আশ্বিন মাসের জল পিতলে গামলায় করে ধরে রাখে, সেই জলটা নিয়ে ঠাকুরের পুজো দেওয়া হয়। ওনার যে মায়ের স্নানগুলো হয় প্রত্যেক দিন স্নান করায়। রামেশ্বরপুরের জমিদার বাড়ির দুর্গাপুজোর আবহ পাল্টাতে শুরু করেছে গত বছর থেকে। সোশ্যাল মিডিয়ার সাহায্যে ইছামতির কোল ঘেঁষা ৩০০ বছরের এই পুজোর ইতিহাসকে বাঁচাতে মরিয়া চেষ্টায় পরিবারের নতুন প্রজন্ম। হাসনাবাদ থেকে বিমল বসুর রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।